এটা কোন এরিয়াটা, কোথায় এটা? কুচবিহার। আচ্ছা, আপনি এখন যে গাছটা ধরে আছেন এই গাছটার নাম কি? সাদা চন্দন। সাদা। কতদিন আগে এই গাছটা লাগিয়েছিলেন? 1 বছর। 1 বছর আগে। 1 বছরে আপনি কতটুকু হাইটের গাছ লাগিয়েছিলেন? 1 ফুট। 1 ফুট হাইটের গাছ লাগিয়েছিলেন। এখন গাছটার হাইট মোটামুটি ধরে নিন 5 ফিট 6 ফিট হয়ে গেছে। তার মানে 1 বছরে 5 ফিটের মতো হাইট হয়ে গেছে। আপনি কতগুলো গাছ রোপণ করেছেন? 100 গাছ রোপণ করেছেন। তাতে আপনার এখন এই 1 বছরের অভিজ্ঞতা কি হলো? অভিজ্ঞতা গাছ উঠতেছে, ভালো হইতেছে। আপনার এই মাটিতে হচ্ছে গাছ হচ্ছে? তো আপনার এই মাটিতে এই চন্দন গাছের সাথে আর কি কি গাছ ব্যবহার করেছেন একটু আমাদের দেখান। যেগুন ঘাস আছে, লাল পাতা, আকন্দের গাছ, এগুলো। হ্যাঁ, বিশাল করবেন। আর এখানে এই যে বেগুন গাছগুলো লাগিয়েছেন, বেগুন, লঙ্কা। বেগুন আছে, লঙ্কা আছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এই গাছকে নিয়ে? এই গাছটা দিকে বড় করতে একটু বাচ্চা গাছ আছে, চলে আছে। আচ্ছা, এই গাছটা করতে কোনো সমস্যা হয়েছে এই গাছ গাড়তে গিয়ে আপনাদের? না। আপনার আইনি কোনো বাধা নিষেধের কিছু সম্মুখীন হয়েছেন? না। আপনার কিছু যদি আমাদের এই গ্রামবাসীকে যারা এই গাছ এখনো অবধি রোপণ করেনি তাদের উদ্দেশ্যে কিছু বলুন। তাদের বলতে যে কারণ আমার গাছটি যখন তোমাদের গাছ হবে এই মাটিতে। আচ্ছা, এই মাটিতে এই গাছ হবে। মোটামুটি এখন আপনার এই গাছটার বয়স কত হলো? 1 বছর। 1 বছরে আপনি কতটুকু হাইটের গাছ লাগিয়েছিলেন? 1 ফুট। 1 ফুট হাইটের গাছ লাগিয়েছিলেন। এখন গাছটার হাইট মোটামুটি ধরে নিন 5 ফিট 6 ফিট হয়ে গেছে। তার মানে 1 বছরে 5 ফিটের মতো হাইট হয়ে গেছে। আপনি সার কি ধরনের ব্যবহার করেছেন? রোপণ করার সময় আপনি কি কি করেছিলেন? গোবর দিতি। আচ্ছা, আর কি আর শুধু গোবর সার? আর কোনো গাছে আর কোনো সার ব্যবহার করেননি? বাহ, আপনার গাছগুলো তো খুবই ভালো হয়েছে। বাগানটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। মোটামুটি এখানে যে কয়েকটা গাছ তিনি রোপণ করেছেন সব কয়টা গাছই প্রায় 5-6 ফিট হয়ে গেছে। এখানে যত্ন বলতে একটা সাথে লাঠি লাগিয়ে দিয়েছে।